केंद्र सरकार द्वारा दवा के दामों की बढ़ोतरी करने के खिलाफ आज रानीगंज के इतवारी मोड़ इलाके में रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव के नेतृत्व में एक विरोध सभा का आयोजन किया गया। यहां पर रुपेश यादव के अलावा उपाध्यक्ष संदीप भालोटिया, एमएमआईसी दिवेंदु भगत, पार्षद नेहा साव, अशरफ खान, सदन सिंह, रेहान साकिब, उज्जवल मंडल, टीएमसी रानीगंज अल्पसंख्यक सेल के अध्यक्ष नियाज अहमद जाहिद, अख्तर शहनवाज के अलावा टीएमसी के अन्य कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर रुपेश यादव ने कहा कि আকাশচুম্বী মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, সেই জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে গতকাল 4 এপ্রিল আজ 5 এপ্রিল সারা দেশ জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের একটা বিক্ষোভ পথসভা এবং তার সাথে সাথে বিক্ষোভ মিছিল বিভিন্ন বিধানসভাগুলিতে দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার 278 নম্বর বিধানসভা রানীগঞ্জ এলাকায়। এখানে তৃণমূল কর্মী সমর্থকদের যে ভয়ঙ্কর গর্জন এবং তার সাথে সাথে যে তাদের প্রতিবাদ, সেই প্রতিবাদ সরাসরি আপনাদেরকে আমরা আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো সেই দৃশ্য। এবং আপনাদেরকে জানাই কেন্দ্রীয় সরকার দ্বারা এখানে বক্তব্য অনুসারে আমরা জানতে পারছি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রায় 750 অ্যাপ্রক্সিমেটলি 750 জীবনদায়ী ওষুধের যে মূল্যবৃদ্ধি, তার প্রতিবাদে আজকে রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট রয়েছেন রূপেশ যাদব মহাশয়ের নেতৃত্বে এটি বিক্ষোভ পথসভা এতোয়ারি মোড়ে এখনো পর্যন্ত চলছে। এবং সরাসরি দেখছেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। আমরা এখন জুড়ে যাচ্ছি শহর যিনি প্রেসিডেন্ট রয়েছেন তৃণমূল কংগ্রেসের শহরতলি রূপেশ যাদব মহাশয় এই বিষয় নিয়ে তার কি মূল্যবান বক্তব্য রাখছে। স্যার, আজকে যে এই বিরোধী আজকে যেখানে পথসভা রাখলেন কি বিষয় শুনলেন আপনাদের? এই বিষয়টা এটাই ছিল, আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী আজকে আমরা সারা বাংলা জুড়ে চলছে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রানীগঞ্জ এতোয়ারি মোড়ে ওষুধের যে হারে দামটা বেড়েছে, যেভাবে জীবন রক্ষক ওষুধগুলোর যেভাবে দামটা বাড়িয়েছে নেত্রীর নির্দেশ, তার প্রতিবাদ আমরা করেছি। তার সাথে সাথে যেভাবে ভারতীয় জনতা পার্টি দলটি যখন থেকে সত্তায় এসছে তখন থেকে যেভাবে দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, দেশের বিরুদ্ধে কাজ করে যাতে দেশের ক্ষতি হোক সেই কাজগুলোই উনি করে যাচ্ছেন। আজ অবধি ভারতীয় জনতা পার্টি বড় লিডার থেকে ছোট লিডার অবধি আপনারা সংবাদ মাধ্যমে আছেন, তা ওনাদের কাছে জিজ্ঞেস করুন এমন কোন একটা কাজ করেছে যাতে দেশের কোনো একটা ব্যক্তির ভালো হয়েছে বা দেশের ভালো হয়েছে কোন ক্ষেত্রে, না শিক্ষা ক্ষেত্রে, না সমাজ ক্ষেত্রে, না রোজগার ক্ষেত্রে। আর এমন একটা সময় যেখানে রোজগারে আমাদের ভারতবর্ষে বেরোজগারের সংখ্যা হড়ে হড়ে করে বেড়ে যাচ্ছে, বেরোজগারি একটা বিস্ফোট হয়ে যাবে সেই রকম জায়গাতে উনি আবার এই কি মনে করছেন কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি কতটুকু সাকসেস কি মনে হচ্ছে আপনাদের দৃষ্টিতে? কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি সাকসেস কোথায়, কি প্রকল্পে আছে সেটা মানুষ আজ অব্দি বুঝতেই পারলো না। কি প্রকল্পটা যদি বা কিছু কপি করেছেন আমাদের রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গের কিছু কপি করেছেন, যেমন কন্যাশ্রী কপি করেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও। তো কন্যাশ্রী আমাদের রাজ্য যদি যে বাজেট আছে তার 10%ও বাজেট ওনাদের সারা ভারতবর্ষ। এইভাবে যে 750 প্রায় 750 জীবনদায়ী ওষুধের যে মূল্যবৃদ্ধি, এর পরবর্তী পর্যায়ে কি স্টেপ হবে? এই যে 750 ওষুধের যে মূল্যবৃদ্ধি, আমাদের নেত্রী স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছিলেন সারা বাংলার মানুষের জন্য, যাতে গরিব মানুষ নিজের অসুখ হলে নিজের ট্রিটমেন্টটা ফ্রিতে করাতে পারবেন। সেই জায়গা আজকে এই ড্রাগ মাফিয়ারা শুধু মূল্যবৃদ্ধি হয়েছে নয়, জালিয়াতি ওষুধও এসছে। আর সেই ওষুধগুলো আসছে কোথায় থেকে? সেটা উত্তরপ্রদেশ, নয়ডা এইরকম টাউন থেকে আসছে। ওষুধের গুণগত মানও কি একদম গুণগত মান কমেছে। এটা তো বলছি জালিয়াতি ওষুধ, জাল ওষুধ। দেখে নিলেন সরাসরি রূপেশ যাদব মহাশয়, শহরতলির তৃণমূল কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট, উনি বিস্তারিতভাবে তার ভাব ব্যক্ত করলেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। আমরা মানুষকে যদি ভালোবাসতে পারি, মানুষকে যদি আমরা সেবা করতে পারি, তাতে নিজেকে সবচেয়ে বড় দেশপ্রেমী বলে, কিন্তু বাস্তবে দেখা যায় বিভিন্ন প্রচুর আমরা তৈরি করেছি। আমরা এখানে যেরকম ন্যাশনাল প্রোগ্রাম থেকে নিয়ে শুরু করে যেরকম আমরা প্রচুর হেলথ চেক আপ প্রতিনিয়ত করে থাকি।
আমরা সিনিয়র সিটিজেনদের ক্যাম্প করি এবং তার মধ্যে আমরা তাদেরকে আমরা এখানে বিভিন্ন জেনারিক ওষুধগুলো কিন্তু আমরা তাদেরকে দিয়ে থাকি এবং ফ্রিতে তাদেরকে এটা দেওয়া হয়। আমাদের এখানে আসানসোল জেলা হসপিটালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুলেছে, আমাদের ন্যায্য মূল্যে ডায়াগনোসিস সেন্টার খুলেছে, যেখানে মানুষ 70% ছাড়ে আজকে যে কোনো জিনিসের চিকিৎসা করতে পারে, ডায়াগনোসিস করতে পারে। আজকে জানেন আসানসোল জেলা হসপিটালে ফ্রিতে ডায়াগনোসিস, আজকে ক্যান্সারের জন্য ওখানে হসপিটাল খোলা হচ্ছে, আজকে ক্যান্সারের ওখানে চিকিৎসা হচ্ছে। এভাবে প্রতিনিয়ত মানুষের সেবার মধ্যে দিয়ে আমরা যখন থাকছি এবং এটা করেই যাচ্ছি, তখন একদিকে কেন্দ্র সরকার জনবিরোধী নীতি নিয়ে এসেছে। যখন আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি সারা পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের উন্নয়নের কথা চিন্তা করছেন, তখন এই বিজেপি সরকার, মোদী সরকার জীবনদায়ী ওষুধ মমতা ব্যানার্জির আদেশে সারা পশ্চিম বাংলা জুড়ে কেন্দ্রীয় সরকারের যে জীবনদায়ী ওষুধের যে মূল্য বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদ করতে বলেছেন। আজকে দিদি আমাদের নির্দেশ দিয়েছে 4 এবং 5 এপ্রিল সারা পশ্চিম বাংলায় এর প্রতিবাদ হওয়া উচিত। সেই অনুযায়ী আজকে রানীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ব্লক প্রেসিডেন্ট শ্রী রূপেশ যাদবের নেতৃত্বে আমরা যেখানে প্রতিবাদ সভায় এসেছি। বাকি আমার পূর্ববর্তী বক্তা সোমেনদা বলেছেন, তবু আমি আপনাদের জানাতে চাই যে শুধু ওষুধ एक इंसान के लिए रोजमर्रा की जिंदगी के लिए जो सबसे जरूरतमंद चीज है वो है दवा, और उसका ही मोदी जी ने दाम बढ़ा दिया है। तो जो गरीब लोग हैं, अगर उनके घर में अभी भी कितने लोग हैं जिनको खाने के लिए नहीं रहता है, खाने का भी जिनको बहुत मुश्किल से वो जुटा पाते हैं, और वो इस तरीके से दवा का जब वो दाम बढ़ा दिया है, तो मुझे लगता है कि मोदी जी जिस तरीके से इस तरह दवा का जो दाम बढ़ाया है, पेट्रोल का दाम बढ़ा, हर एक चीज का, जितने भी जो रोजमर्रा की जिंदगी की जितनी भी जरूरतमंद चीजें, वो सभी चीजों का दाम बढ़ाते जा रहे हैं। तो मैं उनको इतना ही कहना चाहूंगी कि जब तक बीजेपी सरकार की, जब तक मोदी जी की ये जन विरोधी नीतियां आती रहेंगी, बढ़ती हुई महंगाई है, खास करके दवाइयों का लेकर जो बाजार मूल्य जो दाम बढ़ा है, इसके खिलाफ में पक्ष सभा के माध्यम से हम लोग 2-4 शब्द आप सभी के बीच में कहेंगे। देश में गरीबों की संख्या करीब 80% से ज्यादा लोग गरीब छात्रावास करते हैं, जो केंद्र सरकार के द्वारा ही कुछ दिन पहले जब कोरोना काल हुआ था, तो उस समय केंद्र सरकार ने ये साबित किया था। সমগ্র ভারতবর্ষের মানুষ কি দেখলো যে ওয়াকফ বিল কি নিয়ে এই কিছুদিন ধরে একদম সমগ্র ভারতবর্ষ উতাল পাতাল হয়ে গেল। এতে নাকি একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের ভালো হবে খারাপ হবে, অত ডিটেলসে আমরা যাচ্ছি না ওয়াকফ বোর্ডকে নিয়ে, কারণ ওয়াকফ বোর্ড একটা অন্য বিষয় এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আবার এরকম একটা পথসভার প্রয়োজন আছে। কিন্তু সমগ্র ভারতবর্ষের মানুষকে ব্যস্ত করে দিল কিছুদিনের মধ্যে এই ওয়াকফ বিলকে নিয়ে, এবং তার মধ্যে কেন্দ্র সরকার একটা নতুন চাল চলে দিল, এবং সেই চালটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যেটা সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে যেটা দরকারি, সেটা হচ্ছে ঔষধ, এবং সেই ওষুধের দাম একদম চুপিসারে বার করে দিল। যেটা আগামী দিনে আপনারা গত কিছুদিন আগে আপনারা কিনতেন যেটা 50 টাকায়, আজকে সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে তার দাম প্রায় 100 টাকার মতন হয়ে যাবে। এখনো পর্যন্ত অনেক মানুষ আমাকে ফোন করে, অনেক মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগতভাবে, এবং তারা আমাকে বলে যে দাদা হসপিটালের বিলটা অনেক বেশি হয়ে গেছে, ওটাকে একটু কমাইতে হবে, অনেক রকম কথা বলে আমাকে। এবং তখন আমরা যখন তার সঙ্গে কথা বলি তখন জানা যায় যে ওষুধের দামটা একটু বেশি হয়ে গেছে, দাদা তুমি যদি বলে একটু কম করিয়ে দিতে। আরে ভাই আর সম্ভব হবে না, কারণ 50 টাকার ওষুধ এখন 100 টাকা হয়ে গেছে। টাকার ওষুধের দাম মোদী সরকার 50 টাকা করে দিয়েছে। তো এই ডাইরেক্ট তিনি চাইছেন যে গরিবের পকেট থেকে আমি টাকা নিয়ে এই আদানি আম্বানি যারা রিলায়েন্স কোম্পানির মালিক, যারা আদানির মালিক,
তাদেরকে ইনি দিয়ে দিচ্ছেন। রিলায়েন্সের ছেলের বিয়ে, তার বিয়েতে 1000 কোটি টাকা খরচ হচ্ছে, তার বাড়িতে মোদিজি যাচ্ছেন, তার ছেলের বিয়ের নিমন্ত্রণের ভোজ খেতে উনি যাবেন, কিন্তু গরিবের যখন রেল অ্যাক্সিডেন্ট হলো, যখন হাজার হাজার গরিব মরে গেল, তখন তার বাড়ি উনি গেলেন না। আজকে আপনি ত্রিপুরা যান, ত্রিপুরাতে আর কোন সিএম নাই, ওইখানে প্রেসিডেন্ট রুল চলছে। আজকে रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।